হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো তোমাদের সাথে একটা আমিষ রেসিপি শেয়ার করব। সেটা হলো ভোলা ভেটকি মাছের আলু পেঁয়াজ ছাই দিয়ে তরকারি। তো এখানে ভোলা ভেটকি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজা রাখা আছে। আর এপাশে দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তো তেলটা গরম হোক, প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব। তো সর্ষের তেল আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং সব মাছগুলো একইভাবে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হোক, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা এখন তুলে নিচ্ছি। তো ফোড়নে এখন দেওয়া হচ্ছে কালো জিরে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে, তো আলুগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। এখন আমরা আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। তখন আলুর সাথে আদা রসুনের পেস্টটাও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মতো নুন দিয়ে দেওয়া হয়েছে। এখন নুনটা দেওয়ার পর আদা রসুনের সাথে আলুটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এখন কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কলিটা দেওয়ার পরও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। ওটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন দেখো বন্ধুরা, আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব। এখন কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা মশলাটা কষিয়ে নেবো। তো এখন একটুক্ষণ আমরা হালকা ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাতে দেওয়ার পর হালকা নেড়ে নেওয়া হচ্ছে। এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। তো এখন আমরা ঝোলটা ফোটার জন্য একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর আমরা মাছটা দেব। দেখো, আমরা 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমরা ভেজে রাখা মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়ার পর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমরা আর একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের মাছের ঝোলটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। তো আমরা এখন নামিয়ে নেব। তো যেহেতু এটা তরকারির মতন হবে, মাখা মাখা, খুব বেশি ঝোল থাকবে না, এইরকমই রাখা হবে। তো এখন গ্যাস অফ করে দেওয়া হলো। তো ওপর থেকে এখন ফ্রেশ ধনেপাতা একটু ছড়িয়ে দেওয়া হলো, যে গন্ধটাও ভালো হবে, টেস্টটাও ভালো হবে। এখন গ্যাস অফ করে দেওয়া হলো। এপাশে সরিয়ে নাও। তো বন্ধুরা, আজকে তোমাদের এই রেসিপি কেমন লাগলো? পেঁয়াজকলি আলু দিয়ে ভোলা ভেটকি মাছের তরকারি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া নিত্য নতুন রেসিপির প্রসেস জানতে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে, সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করার জন্য। সবার আগে তোমরা চ্যানেলটাকে ফলো করবে, লাইক দেবে, ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।